আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে আপনাদের জন্য আমি ঈদ স্পেশাল খাসির নিহরি কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি দেখিয়ে দেবো। এখানে আমি 8টি খাসির পায়া নিয়েছি, আর এগুলো আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি। এরপরে এখানে 1.5 চামচ পরিমাণ লবণ, 2টি তেজপাতা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের স্বাদ মতো। আর এর মধ্যে লং, গোলমরিচ, ছোটো এলাচ, একটা বড় এলাচ আর 3 টুকরা দারচিনি নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ। জিরা, ধনিয়া, রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি, 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে টমেটো পেস্ট নিয়েছি 2 চামচ পরিমাণ। আপনার চাইলে টক দই ব্যবহার করতে পারেন। খাসির পায়ের মধ্যে একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটাকে দূর করার জন্য আপনার টক দই বা টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন। এই তো আমি সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে ফিরে আসছি। একটা প্রেসার কুকারের মধ্যে আমি সেই খাসির পায়াগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানিটা অ্যাড করে দেব। আর এখানে 100 গ্রাম পরিমাণ সাদা তেলটা ব্যবহার করব। এরপরে ভালোভাবে খাসির পায়াগুলো আমি মিলিয়ে নেব। আর 3টি গোটা রসুন দিয়েছি একটু স্বাদ আনার জন্য। এরপরে আমি 30 মিনিটের জন্য প্রেসার কুকারে সিটিটা লাগিয়ে দেব। আর মাঝে মধ্যে একটু প্রেসার কুকারের তলাটা নাড়িয়ে দিতে হবে, নাহলে নিচে পুড়ে যেতে পারে। দূরে কিংবা কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই তো 30 মিনিট অতিবাহিত হওয়ার পরে আমি এখন ছিটিটা খুলে দেব। দেখুন অনেকটা পানি শুকিয়ে এসেছে। আমি এই ঝোলটা এখানে রেখে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তা সবার আগে আমার রান্নাটি আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি একটা শুকনো খোলার মধ্যে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ভালোভাবে একটু পুড়ে নিচ্ছি। পুড়ে নেওয়ার পরে এই তো খাসির নিহরিগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর আলাদা একটা সুন্দর সুগন্ধ বের হয়েছে। এরপরে আবারও ফ্রাই প্যান চুলার মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে আমি 100 গ্রাম পরিমাণ সাদা তেল ব্যবহার করলাম। করার পর 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব। আপনারা যদি আমার এই রান্নার রেসিপিটি ফলো করেন তাহলে অবশ্যই খেতে ভালো লাগবে। আমি তো ট্রাই করেছি, আপনারাও ট্রাই করে দেখবেন। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার পরে আমি এখানে সেই খাসির নিহরিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব। সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না আর কতটা লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।